প্রত্যেকে কি পালন করছি? ইন্ডিপেন্ডেন্স উইক পালন করছি। শুরু হয়ে গিয়েছে স্বাধীনতা সপ্তাহ উদযাপন। স্বাধীনতা এই শব্দটা নিয়ে আমরা যখন বিভিন্ন সময়ে কথা বলি, বিভিন্ন ইস্যু নিয়ে কথা বলি, তখন বিইং আ ওম্যান আমার এবং আমার মতো আরও যারা মেয়েরা আছে তাদের প্রত্যেককেই, অনেকেই, ম্যাক্সিমাম আর কি, আমরা দেখি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন যে আমরা মহিলা, আমরা কি সত্যিই স্বাধীন? আজকে এই সময় দাঁড়িয়ে 2026-এ দাঁড়িয়েও এই প্রশ্নটা করতে হয়, এবং এই প্রশ্নটা করার পর এক শ্রেণীর মানুষ আমরা দেখি তারা লেখেন যে ব্যাস শুরু হয়ে গেল আবার সেই একই প্রশ্ন, আমরা মহিলারা কি সত্যিই স্বাধীন? হ্যাঁ, অনেক ট্রোল করা বা অনেক সেটা নিয়ে মকারি তা চলতে পারে, কিন্তু এই বিষয়টা নিয়ে যদি আমরা একটু ভেবে দেখি তাহলে এই প্রশ্নের একটা যথার্থ ব্যাখ্যাও হয়তো আমরা পাবো। আমরা যদি একদম ছোটবেলা থেকে শুরু করি, আমরা আমাদের মেয়েবেলা থেকে শুরু করি, তাহলে সেখানে আমারই বয়সের একটা ছেলে বা আমারই পরিবারে আমার দাদা, আমার ভাই, আমার থেকে ছোট হয়তো কেউ, তাদের ক্ষেত্রে যেই ডুজ অ্যান্ড ডোন্টসগুলো থাকে, আমার ক্ষেত্রে কিন্তু সেই ডুজ অ্যান্ড ডোন্টসগুলো থাকে না। তার ক্ষেত্রে হয়তো সন্ধ্যাবেলা বেরোচ্ছ, খেলতে যাচ্ছ, তাড়াতাড়ি বাড়ি ফিরে আসবে, কিন্তু আমাদের ক্ষেত্রে, অনেকের ক্ষেত্রে সেটা থাকে হচ্ছে বেরোচ্ছ, না না না, দিনের আলো থাকতে থাকতে বেরো, সন্ধ্যাবেলা বেরিও না, আর যদি বেরো তাহলে কিন্তু 7টার মধ্যে ঘরে ঢুকেছে। তার মানে একটা টাইম লিমিট, সন্ধ্যে 7টা কি বিকেলবেলা, দিনের আলো, এগুলোই মেয়েদের জন্য কি বেঁধে দেওয়া? দেখুন, আমি যখন এই কথাটা বলছি, হয়তো আমার বাড়িতে নেই, বা একজন যিনি শুনছেন হয়তো তার বাড়িতে এটা নেই, কিন্তু এরকম প্রচুর মানুষ এখনো এই মনোভাব নিয়ে থাকেন আমাদের রাজ্যের বিভিন্ন প্রান্তে। আমরা যদি গণ্ডিটা আরেকটু বাড়াই, আমাদের দেশের বিভিন্ন প্রান্তে এখনো পর্যন্ত মেয়েরা যেন সুরক্ষিত দিনের আলোয়, এটা ভাবা হয় রাতের অন্ধকারে বেরোলেই না না না, তুমি বেরোতে পারবে না। এবার আমি যদি বলি যে না, সেই পরিবার খারাপ করছে, যে সেই অভিভাবক খারাপ করছে, মেয়েকে বেরোতে দিচ্ছে না, মেয়ের স্বাধীনতা নষ্ট করছে, কই ছেলের ক্ষেত্রে তো সেটা নয়। যদি আমরা তাদেরকে প্রশ্ন করি, আমাদেরকে এটাও ভাবতে হবে যে তারা কোন চিন্তা ভাবনা থেকে, সমাজের কোন অন্ধকার দিকটার জন্য মেয়েদেরকে রাতে বাড়ির বাইরে বেরোতে বারণ করছেন, বা দিনের আলোর মধ্যে সমস্ত সুরক্ষা নিরাপত্তা তারা খুঁজে পাচ্ছেন, তাই না? এই প্রশ্নটাও তো খুব স্বাভাবিকভাবেই আসে, এবং যখন এই প্রশ্ন স্বাভাবিকভাবে আসে তখন চোখের সামনে ভেসে ওঠে কর্মক্ষেত্রে নিরাপত্তাহীনতার কথা, তখন ভেসে ওঠে আরজি করের কথা, কিংবা একদম সাম্প্রতিক অতীতে ঘটে যাওয়া বারুইপুরের মতো ঘটনার কথা। বারুইপুরে যে নাবালিকা বেরিয়েছিল, দিনের আলোয় বেরিয়েছিল, সে তার বন্ধুর বাড়িতে যাচ্ছিল জন্মদিনের নিমন্ত্রণে, কিন্তু সেখানে তার পরিচিত কেউই তাকে নিয়ে যায়, আর তার সঙ্গে যে ঘটনা ঘটে যায় সেই ঘটনার কথা ভাবলেও শিউরে উঠতে হয়। তাহলে আমরা সেই পরিবারকেই বা দোষ দিই কী করে? যারা একটা সীমারেখা টেনে দেন, সেখানে হয়তো আমার মনে হতে পারে অ্যাপারেন্টলি যে স্বাধীনতা খর্ব হচ্ছে, কিন্তু আসলে স্বাধীনতা খর্বটা বোধ হয়, তার এই খর্ব হওয়ার কারণটা বোধ হয় আরও গভীরে রয়েছে। সেই কারণগুলো অনুসন্ধান করা বোধ হয় আমাদের দরকার। তারপর যদি আমরা একটু এগোই, স্কুলে পড়াশোনার ক্ষেত্রে এখনও কোয়েড স্কুলে মেয়েকে পড়াবো, সেই নিয়ে অনেক অনেক বাবা মায়ের মধ্যে একটা কিন্তু কিন্তু ব্যাপার রয়েছে। এই তো গেল নিরাপত্তার জায়গা। দেখুন, স্কুলে বা স্কুল পেরিয়ে হায়ার স্টাডিজের ক্ষেত্রে আমি পছন্দের বিষয় নিয়ে পড়াশোনা করতে চাই, আমি বিদেশ যেতে চাই, অনেক পরিবার ভীষণ খোলা মনে সেই সুযোগগুলো গ্রহণ করতে দেন তার মেয়েকে, কিন্তু এরকম পরিবারের সংখ্যাটাও নিতান্তই কম না, যেখানে তারা বলেন যে আমি তোমার জন্য এটা ভেবেছি, তুমি এটাই করবে, তুমি এই সাবজেক্ট নিয়ে পড়াশোনা করলে তোমার এই এই ক্যারিয়ার গ্রোথ হবে, সেটা আমি ছোট থেকে তোমার জন্য ভেবে রেখেছি, তুমি তাই নিয়েই পার্সিউ করবে। হ্যাঁ, এই ভাবনাও তো রয়েছে অনেকের, এটাও তো অস্বীকার করা যায় না। তাহলে সেখানে একজন মেয়ে হিসেবে আবার ধাক্কা পেতে হবে। এক্ষেত্রে যদি ছেলেরা বলে যে না, আমার ক্ষেত্রেও তো তাই হয়, আমার ক্ষেত্রে এরকম হয়েছে, কিন্তু সেখানে সংখ্যাটা বোধ হয় খুবই কম, নয় কি? একটা মেয়ের ক্ষেত্রে যেই বাধ্যবাধকতাগুলো আসে,
সেগুলো নানা দিক থেকে আসে। যদি আমার মা বাবা আমাকে ছাড়ে বিদেশে পড়াশোনার জন্য, বা আমার মা বাবা আমায় ছাড়ে রাজ্যের বাইরে কোথাও পড়াশোনার জন্য, সেটা যদি ছাড়েও আমার মা বাবা যদি আমার জন্য খোলা মনে সেই চিন্তাভাবনাটা করেও, অন্যদিকে দেখা যাবে পরিবারের অন্য কেউ বাবা কী দরকার ছিল মেয়েকে ছাড়ার, বা পাড়া প্রতিবেশী কাকু কাকিমা জেঠিমা তাদের তো অভাব নেই, সেখানেও কিন্তু স্বাধীনতা খর্ব হয়, খুব সূক্ষ্ম সূক্ষ্ম জায়গাগুলো। আর তারপর জীবনে এগোনোর ক্ষেত্রে পার্টনার, জীবনসঙ্গী বাছার ক্ষেত্রে সেখানেও পরিবারের একটা প্রভাব, সেখানেও পূর্ণাঙ্গ স্বাধীনতা থাকে না একটি মেয়ের অনেক ক্ষেত্রে এখনও, যে হ্যাঁ আমি আমার জীবনসঙ্গী নির্দ্বিধায় নিজে বাঁচতে পারবো, আমাকে কারোর মুখাপেক্ষী হয়ে থাকতে হবে না। কিন্তু এখানেও সেই বাধাটা আসে। বা যদি একটা ছেলের ক্ষেত্রে বলি, সেই বাধাটা আসে, কিন্তু কি জানি কেন ছেলে তো বিয়ে করে বউকে বাড়িতেই আনবে, কিন্তু মেয়ে তো চলে যাবে অন্য জায়গায়। এই একটা সূক্ষ্ম পার্থক্যের মধ্যে সবটা কেমন ঘেঁটে গুলিয়ে যায়। যদি বিয়ে হয়েও যায়, তারপর প্রেমিকের সঙ্গে বা স্বামীর সঙ্গে, শ্বশুরবাড়ির প্রত্যেকটা মানুষের সঙ্গে তিনি যদি ওয়ার্কিং হন, তাহলে কম্প্রোমাইজ করতে হয় বিভিন্ন জায়গায়, নিজের পছন্দ অপছন্দ বিসর্জন দিতে হয় অনেক জায়গায়। আমি বলছি না সব ক্ষেত্রে, আমি বলছি না যে এই সংখ্যাটা অনেক অনেক, কিন্তু এখনও এগুলো রয়েছে। আমি আজ এই কথাগুলো আপনাদের সঙ্গে শেয়ার করতে এসছি এই কারণে যে আজও এই স্বাধীনতা দিবসের দিন এরকম পোস্ট দেখা যায় জানিয়ে ট্রোল হয় যে আমরা মেয়েরা, আমরা কি সত্যি স্বাধীন? আসলে এই ট্রোল ফ্যাক্টরটার বাইরে বেরিয়ে যারা লিখছেন, আমরা যদি তাদের মনস্তত্ত্ব ভাবি, তাদের পারিপার্শ্বিক সিচুয়েশন ভাবি, তাহলে হয়তো এটাকে সত্যি কোট আনকোট হেসে উড়িয়ে দেওয়া যায় না, এটা নিয়ে হয়তো শুধু মক করা যায় না, এটা নিয়ে হয়তো ভাবার সময় এখনও রয়েছে। তার বড় হওয়া, একটি মেয়ের বড় হওয়া, তার স্কুলিং, তার হায়ার স্টাডিজ, তারপর পরবর্তী জীবনে সে যদি সিদ্ধান্ত নেয় যে না আমি বিয়েও করব না, আমি একজন সঙ্গীর সঙ্গে আমি লিভ ইন রিলেশনশিপে থাকবো, সেখানেও সমাজের বাঁকা চোখ মেয়েটাকে স্বাধীন হতে দেয় না। কারণ তাকে প্রতি মুহূর্তে জাজড হতে হয়, তাকে জাজ করা হয়, ও আচ্ছা তুমি এটা করছো, ও তাহলে তো ঠিক নয়। ইনফ্যাক্ট আমরা অনেক ক্ষেত্রে দেখেছি যে একটি মেয়ের বসার পশ্চার আলাদা হতে হয়, না সে একটু পা ছড়িয়ে বসতে পারে না, কারণ ওটা মেয়েলি নয়, ওইটা মেয়েলি নয়, মেয়ে সুলভ নয়। সুতরাং আমার আচরণ সেটাকেও একটা গণ্ডির মধ্যে আমাকে বেঁধে ফেলতে হবে। তাহলে স্বাধীনতাটা কি কোথাও গিয়ে স্বাধীনতার নামান্তর হয়ে যায় না? আমি আবারও বলছি, সংখ্যাটা হয়তো খুব কম, কিন্তু এটাই বা এখনো থাকবে কেন? আজও আমাদেরকে কেন এসে এই কথাগুলো বলতে হবে? আমি একটা ছোট উদাহরণ দিই। আমরা অনেক ক্ষেত্রেই বাসে, ট্রামে, ট্রেনে যাওয়ার সময়, ইনফ্যাক্ট এখনও এটা মনে হয় যে ধরুন আমি বাসে দাঁড়িয়ে আছি, ভিড় বাসে বা ভিড় ট্রেনে দাঁড়িয়ে আছি, আমি আমার নিজেকে অনেক ক্ষেত্রে, আমি বলছি না সব ক্ষেত্রে, অনেক ক্ষেত্রে নিজেকে ভীষণ পণ্য মনে হয়। তার কারণ আমি হয়তো একটা জেনারেল জায়গায়, আমি হয়তো ট্রেনের লেডিস কম্পার্টমেন্টে উঠিনি, আমি জেনারেল কম্পার্টমেন্টে উঠেছি, সেখানে একজন পুরুষ চাইলেই তার হাতটা আমার গায়ে বুলিয়ে দিতে পারে, আমি তাকে বলতে পারবো না কিছুই, আবার হয়তো রিয়্যাক্ট করলাম, তিনি উত্তর কি দেবেন? ভিড় ট্রেনে বাসে উঠলে ওরম একটু হয়। এই যে আমি মত প্রকাশ করলাম আমার, বা আমি ভোকাল হলাম, অনেকেই বলতে পারে না ভোকাল না হওয়ার কি আছে, আপনি সরব হবেন, আমিও বলি, বলবে, চিৎকার করে বলবে, কিন্তু সেটা বলাটাও অনেক সময় আমি যদি বলি তাহলে আরও 10-12টা চোখ জোড়া আমার দিকে তাকিয়ে বলবে যে উঠেছেন কেন? তো আমাদের জন্য এই যে নির্দিষ্ট গণ্ডি করে দেওয়া, এটা কি স্বাধীনতার সত্যিই নামান্তর বা খুব সুন্দর উদাহরণ? এরকম অনেকগুলো বিষয় আছে, অনেকগুলো দিক আছে, হয়তো আমি অনেকগুলো দিক আপনাদের সামনে তুলে ধরছি না, কিন্তু যেগুলো খুব বেসিক, যেই জায়গাগুলোর প্রেক্ষিতে আমার মনে হয় যে স্বাধীনতা কথাটা এখনও বোধহয় সম্পূর্ণভাবে পূর্ণাঙ্গ রূপে আমরা আত্মস্থ করে উঠতে পারিনি আমরা মেয়েরা, সেই ক্ষেত্রে বা মেয়েদের জন্য সেটা অ্যাপ্লিকেবল হয়নি পুরোপুরি, কিছু কিছু সেকশনে ভাবার বোধহয় প্রয়োজন আছে।
কারণ আমরা আজও কেন উইমেন এম্পাওয়ারমেন্ট নিয়ে এত কথা বলতে হয়, আজও কেন পণের জন্য মার খেতে হয়, মরে যেতে হয়, আজও কেন প্রেমিকাকে প্রেমিক তার অধিকার, তার সম্পত্তি বলে মনে করে, আজও কেন বাবা মায়ের চিন্তাভাবনার পাশাপাশি একজন মেয়ে সে নিজের মতো করে ভাবতে পারবে না, নিজের মতো করে সে পছন্দের স্কুলের সাবজেক্ট থেকে শুরু করে হায়ার স্টাডিজ এবং পছন্দের সঙ্গী বেছে নেওয়ার ক্ষেত্রে কেন সেই স্বাধীনতা পাবে না। কর্মক্ষেত্রেও ইনফ্যাক্ট একজন মহিলাকে কেন কোনো পুরুষ সহকর্মীর দ্বারা বারবার হিউমিলিয়েটেড হতে হবে। আমরা নারী, আমরা দুর্বল নই, এই কথাগুলোই বা কেন বলতে হবে? দেখুন, আমি নারী, আমি সব পারি না। আমার না পারাটাও আমার স্বাধীনতার মধ্যে, আমার পারাটাও আমার স্বাধীনতার মধ্যে হওয়াটা তো উচিত নয় কি? আরও একটা স্বাধীনতা দিবস, অনেকে ভাবতে পারেন জ্ঞান, কিন্তু আমার মনে হলো আপনাদের সঙ্গে যদি ব্যাপারটা শেয়ার করি তাহলে আমার মধ্যে যে বেসিক চিন্তাভাবনাগুলো, বা হয়তো কিছু চিন্তাভাবনায় আমারও যেখানে জট রয়েছে, আপনারা যদি সেই জটটা খুলতে পারেন, বা যদি মনে হয় আপনাদেরও আরও অনেক কিছু এই প্রসঙ্গে বলার আছে, প্লিজ প্লিজ ফিল ফ্রি টু কমেন্ট। থ্যাংক ইউ সো মাচ। দেখি আরও কিছু স্বাধীনতার টপিক নিয়ে আপনাদের সঙ্গে কথা বলতে আসতে পারি কিনা। টিল দেন, বাই বাই।